সংবিধানের কত ধারায় ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট বলেন তো? আমি তো বললাম যে নির্বাচন যদি দিতে হয় উনি 3 মাসের ভিতর নির্বাচন দিবেন, 1.5 বছর। আচ্ছা, আপনি যে বর্তমানে জাতীয় নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র আজকে নির্বাচন হবে। আপনি জুলাই যুদ্ধে আন্দোলন করবে এখানে, আমরা দেখছি পুলিশের গাড়ি ভাঙা হয়েছে, আমি জুলাই যুদ্ধ পরিচয় কখনোই দেই না। আপনার এই কথাটার উত্তর দিই ভাই, একদিন উদ্বোধনের পরে কোন সংবিধান থাকে না একটা দেশে। আপনার সম্মিলিত জনগণ যে যাকে সমর্থন করে ওইটাই একটা সংবিধান, ওইটাই সংবিধান। আপনি যেটা মনে করেন যে এই ইউনিট সরকার যদি এই দেশের মানুষ সমর্থন না করতাম, আমরা প্রতিটা মানুষ সেদিন যদি আমরা মানুষ যদি রাজপথে না নামতাম উত্তর হইতো। আমরা নামছি আজকে এখনো এই যে সরকার সমালোচনা আপনার ভালো না লাগতেই আপনার সমালোচনা ভিন্ন কথা, সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু আপনি যেটা বলছেন এখানে যে ইন্টারভিউটা দিয়েছেন আপনাদের তো যে সময় নাগরিক পার্টির যে সময় আপনি প্রত্যেকটা দলের যারা ভেঙে দিতে চাচ্ছেন এটা ক্লিয়ার করে যেতে হবে। এটা হচ্ছে ভাই, এটা উনি লাইভ করছে, এখানে মিডিয়ার লোকজন আছে, আমার অধিকার আছে কথা মিডিয়ার আমার একটা সমালোচনা আপনার ভালো নাই লাগতে পারে, আপনি আমাকে সমালোচনা করবেন যেখানে 30টা দলের প্রতিনিধি তারা সাইন করছে সেখানে উনি আলাউদ্দিন আহমেদের পরে ড্রেসিং হিরো, আলাউদ্দিন আহমেদের না না উনি ভাই পরে লাস্টে মারামারি সৃষ্টি হয়ে আলাউদ্দিন আহমেদ ড্রেসিং হিরো দ্বারা এখানে পরে মারামারি সৃষ্টি হয়ে যাবো ভাই। মারামারি মানে বাইরে লাইভ দেখাইতেছে যে সংসদের লাগে কিয়ামত মিথ্যা এই সমস্ত বাটপাট দেখে কথা বলেছে, বলে যারা দেশ চালাইছে তারা ইয়ে না জানে না, ওরা জানে। এখানে বলতেছে যারা স্বাক্ষর করছে তাদের হাত ভেঙে দিচ্ছে। তাহলে এখানে যারা বসছে এরা কি মূর্খ নাকি? তারা এখানে যারা বসছে এরা কি অশিক্ষিত নাকি? ওনার সাথে কম বুঝে? উনি যারা এখানে সিগনেচার করছে, আপনার জুলাই সনদে স্বাক্ষর করছে, উনি তাদের হাত ভেঙে দিচ্ছে। আর এখানে মানে ওনার কথাবার্তায় বোঝা যাইতেছে একটা রাজনৈতিক দলে ষড়যন্ত্রকারী, রয়ের এজেন্ট। আমি বলি